দূরের মানুষকে পাওয়ার আগে কাছের মানুষকে পেতে হয়। তুমি ভগবানকে খুব ডাকছো, ভগবানকে শ্রদ্ধা ভক্তি খুব করছো, মাথা ঠুকে মাথা কপাল ফাটিয়ে ফেলছো, অথচ বাবা মার চরণে কোনোদিন প্রণাম করো না, তোমার ভক্তি হবে? ভক্তি হবে কি গো মায়েরা? ভক্তি হবে নাকি? হ্যাঁ, একটা ছেলে, তার একটা লোক, তার 5 বছরের একটা ছেলে হয়েছে, 5 বছর বয়স। 5 বছরের ছেলেটা, 5 বছরের নাতিটা দাদুর কাছে গিয়ে বলছে, দাদু 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 তুমি আমাদের সঙ্গে বসে খাও না কেন? ছেলেটা খায় বড় ডাইনিং টেবিলে, শ্বেতপাথরের ডাইনিং টেবিল, সুন্দর সুন্দর খাবার কড়ির প্লেটে খায়। আর তার বাবা সিঁড়ির ঘরের তলায় থাকে, একটা মাটির থালা আছে, সেইখানে ডাল সিদ্ধ হয়, চাকর বাকররা যা খায় সেটাই বাবাকে দিয়ে আসে। তো নাতি এসে বলছে, দাদু তুমি আমাদের সঙ্গে বসে খাও না কেন? এই মাটির থালায় মাটির মালসায় খাও কেন? ছেলে বলছে, আমি আর কি করবো বাবা, তোমার বাবা আমাকে খেতে দেয় এইভাবে, তাই খাই। ও বাবা তোমায় খেতে দেয়? আচ্ছা ঠিক আছে দাদু, আমি তোমার কাছে একটা আবদার করবো, আমার আবদার রাখবে? বলে কি আবদার? বলে কালকে যখন তুমি পুকুর ঘাটে এই মাটির থালাটা ধুইতে যাবে, গিয়ে ওই থালাটা এখানে ভেঙে দেবে। সর্বনাশ, আমার ছেলের থেকে নাতি তো বেশি দুষ্টু। ছেলে তবু মাটির মালসায় খেতে দেয়, ওই বলছে মাটির মালসা ভেঙে দাও, মানে মোটেও খেতে দেবে না, এর এই ধান্দা। না না আমার বাপ ভেঙে দিতেই হবে। ওরে আমি খাবো কিসে? আরে খাবো কিসে কালকে আমি দেখবো তুমি ভেঙে দেবে কিনা বলো। ঠিক আছে। পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাটির থালাটা নিয়ে পুকুর ঘাটে ধুইতে গেছে, গিয়ে দুম করে ভেঙে দিয়েছে। যেই ভেঙে দিয়েছে, নাতি বাবাকে ডাকতে শুরু করেছে, বাবা বাবা দেখে যাও, দাদু থালা ভেঙে দিয়েছে, দাদু মাটির মালসা ভেঙে দিয়েছে। এবার ছেলে এসে তো হম্বি তম্বি করছে, তুমি মাটির মালসা ভাঙলে কেন? কেন থালাটা ভাঙলে? না খেয়ে মরার শখ হচ্ছে তো, খেয়ে না খেয়ে থাকো, কালকে থেকে খাওয়া বন্ধ তোমার। এদিকে নাতিটা কি করছে, হাউ মাউ করে কাঁদতে শুরু করে। কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? দাদুর মালসা ভেঙেছে বলে? বলে ওই মাটির মালসাটা আমার চাই। এই মাটির মালসা নিয়ে কি করবি? কি করবো না করবো আমার দেখার দরকার নেই, তুমি দেবে কিনা বল। বলে আরে তোর মাটির মালসার দরকার হচ্ছে, খেলা করবি তো দোকান থেকে কিনে নিয়ে এসে দেবো। না ওইটাই আমার চাই। ওইটা নিয়ে তুই কি করবি? বলে ওইটা আমি জুড়ে রেখে দেবো, ওটা আমি জুড়ে রেখে দেবো। আজকে দাদু বুড়ো হয়েছে বলে তুমি যেমন ওই মাটির মালসায় খেতে দিচ্ছ, তুমি যখন বুড়ো হবে ওই মালসায় আমি তোমায় খেতে দেবো। ব্যাস, বাবার মাথা ঘুরে গেল, ভবিষ্যতের সর্বনাশের হাত থেকে বেঁচে গেল। বাবা বুঝতে পারলো আমি যা করছি আমার ছেলে কিন্তু দেখে রাখছে, ও বড় হয়ে ঠিক সেটাই আমার উপর করবে। শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় আর জন্ম দিলেই মা হওয়া যায় না, জীবনের সংস্কারে তাকে বড় করতে হয়। ওরে প্রেম নিবিয়া ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। নিতাই গৌর হরি বল। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। এ প্রেম এনেছিল নদের গোড়া, আর ব্রজের বাঁকা শ্যাম এনেছিল নদের গোড়া, ব্রজের বাঁকা এ প্রেম এনেছিল নদের গোড়া, আর গৌর গুণধাম। এনেছিল নদের গোড়া, গৌর গুণধাম। দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচো
প্রেমে তোদের পূর্ণ হবে সকল মনস্কাম। আপনারা জেনে রাখুন, সবাই মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকে মরে, ঠাকুরের কাছে খুব মাথা ঠুকে। কেন জানো? নিজেদের কামনা বাসনা পূর্ণ হবে বলে। ঠাকুর আমায় টাকা দাও, ঠাকুর আমায় জমি দাও, ঠাকুর আমায় ছেলে দাও, মেয়ে দাও, সব শুধু এই কামনা বাসনা। কিন্তু টাকা পয়সা থাকলে কি শুধু বড় লোক হওয়া যায়? আমরা ধনী মানে কাদের ধনী বলি? আমরা বর্তমান সমাজে যাদের পয়সা বেশি আছে তাদেরকেই ধনী বলি। কিন্তু যাদের হৃদয়টা প্রেম ধনে কখনো পূর্ণ হয়নি, তারা কি জগতে কখনো ধনী হবে? কি বাবা, এই জগতে ভারতবর্ষে এখন বড় লোক রয়েছে অনেক রকম। কেউ টাকার দিক দিয়ে বড় লোক, কেউ পরমার্থের দিক দিয়ে বড় লোক। লোকে পুজো করবে কার? যে পরমার্থের দিক দিয়ে বড় লোক। গলায় তারই মালা দেবে, তারই গলায় মালা দেবে, তারই মূর্তি বানাবে, তারই পাঠ ইতিহাসে পড়বে। তা সেই প্রেম ধনে পূর্ণ যার হৃদয়ে না হবে, সে কোনোদিন মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে না। তাই এখানে প্রেমের পূর্ণ মনোবাঞ্ছা করতে বলছে, প্রেম বাঞ্ছা, অন্য কোনো বাঞ্ছা না। এই প্রেমে তোদের পূর্ণ হবে সকল মনস্কাম। এই প্রেমে তোদের পূর্ণ হবে সকল মনস্কাম। প্রেমে নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। প্রেমে নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। একবার বল রে হরি নাম, একবার বল রে হরি নাম। একবার বল রে হরি নাম, একবার বল রে হরি নাম। হরি বল, হরি বল, হরি বল রে হরি নাম। প্রেমে নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। প্রেমে নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। প্রেমে নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। 100 জন প্রহরী মিলে নরোত্তম যখন এলো ঘরে, নরোত্তমের বাবা কৃষ্ণানন্দ মনে মনে ভাবলো, আমার ছেলে আর আমার ছেলে নেই। যে ছেলে গেছিল স্নান করতে, তাকে চেষ্টা করলে রাজকার্য বোঝানো যেত, কিন্তু যে ছেলে ঘরে ফিরেছে, একে যতই চেষ্টা করি না কেন, এ কোনো রাজকার্য বুঝবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজার সন্ধান যে পেয়ে যায়, তার কি মায়ার রাজত্বের কথা আর মনে থাকে? ওগো, তোমরা চেষ্টা করো, ওকে ধরে রাখো, বেঁধে রাখো। মায়ার বন্ধনে যদি তোমরা বাঁধতে পারো, টাকা পয়সা দিয়ে, জামা কাপড় দিয়ে, খেলনা ধুলনা দিয়ে যদি ভুলিয়ে রাখতে পারো, তবেই ছেলে আমার ঘরে থাকবে। নইলে এ ছেলে আমার তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ঘর ছেড়ে বেরিয়ে যাবে, আর থাকবে না এই ঘরে। বল বাবা, যে প্রেম ধনে ধন্য হয়, আর কি তার অন্য কথা ভাবে? ভালো লাগে তার ভাবতে? নরোত্তম ঘুমিয়ে রয়েছে, আর ঘুমের মাঝখানে স্বপ্ন দিলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু স্বপ্নের মধ্যে সে দেখা দিয়েছে নরোত্তমকে। নরোত্তম, যে প্রেম তুমি পদ্মা নদীর গর্ভ থেকে নিয়ে এসেছো, এই প্রেম কিন্তু এত সহজ নয় লাভ করা, এত সহজ নয়। এই প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা গুল্মলতা হওয়ার চেষ্টা করেছিল বৃন্দাবনে। এই প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছিল বৃন্দাবনে। তবুও এই ব্রজ প্রেম তারা কেউ পায়নি। আজকে তুমি পেয়েছো, তাই নরোত্তম, রক্ষা করার দায়িত্ব তোমার। নরোত্তম, এই সংসার তোমার জন্য নয়, এই সংসারের কল্যাণের জন্য তোমার জন্মগ্রহণ। আমি তোমায় আজ্ঞা দিলাম, এই সংসার আর থেকো না,
তোমার জন্ম হয়েছে রাধা গোবিন্দের ভজন করার জন্য, প্রেম ধর্মে জগৎকে ভাসানোর জন্য। এই সংসারে আর থেকো না তুমি, তোমার সংসারকে দেখার জন্য তোমার ভাই রয়েছে, তোমার বাবা রয়েছে, তোমার রাজ্য রয়েছে, তুমি নও। যাও, চলে যাও, বৃন্দাবনে গমন করো, বৃন্দাবনে গমন করো, বৃন্দাবনে গমন করো। নরোত্তম মনে মনে ভাবছে, বৃন্দাবন, আমি বৃন্দাবনে যাব, নিত্যানন্দের আজ্ঞা, আমি বৃন্দাবনে যাব, কিন্তু বাবা মাকে ছেড়ে কি করে যাব? যে মা আমায় জন্ম দিল, যে পিতা আমাকে জগৎ দেখালো, সেই বাবা মার চরণ ছেড়ে কি করে যাব? কিন্তু নিত্যানন্দের আজ্ঞা, এটাও তো অমান্য করা যাবে না, কি করি আমি? তাই মধ্যরাত্রে মায়েরা অর্ধ রজনীতে মায়ের চরণে প্রণাম করে চিরকালের মতো নরোত্তম চলে যাচ্ছে। মা, পুত্রের কর্তব্য পিতামাতার সেবা করা, কিন্তু সবাই যদি পিতামাতার সেবা করার জন্য জগতে থাকবে, তাহলে গোবিন্দের সেবা করার জন্য কে থাকবে? নিত্যানন্দ আমায় আজ্ঞা দিয়েছি, স্বপ্নে বৃন্দাবনে আমায় যেতে হবে, তুমি আমায় আজ্ঞা দাও মা, তোমার চরণে প্রণাম করে চিরকালের মতো চলে যাচ্ছি, যেন আমার কথায় কিছু মনে করো না। ও মা জননী, জন্ম ভূমি আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মায়ের চরণে প্রণাম করে নরোত্তম বেরিয়ে যাচ্ছে বৃন্দাবনের পথে। অর্ধ রজনীতে যখন দরজা খুলে বাইরে এসেছে মায়েরা, দেখলো কি জানো? সেই কৃষ্ণের জন্মের মতো যে প্রহরীরা রোজ জেগে থাকে, আজকে তারা মায়া ঘুমে ঘুমিয়ে পড়েছে। নরোত্তম মনে মনে ভাবলো, এই তো বৃন্দাবন যাওয়ার সুযোগ, ঈশ্বর আমাকে বৃন্দাবন যাওয়ার রাস্তা করে দিচ্ছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। ওই দুয়ার থেকে ছুটে চলল নরোত্তম বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবন, 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 ঘনশ্যাম 3 দিন একটানা ছোটার পর পায়ে কত কাঁটা কাকড় ফুটে গেল, কোনো ভ্রুক্ষেপ নেই, শরীরের শক্তিতে এগিয়ে চলেছে বৃন্দাবনের পথে। 3 দিন পর একটা গ্রামে এসে আছাড় খেয়ে পড়ে গেছে অজ্ঞান হয়ে। রক্ত মাংসের শরীর কতক্ষণ সহ্য করবে? অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটা ঠাকুর মশাই মায়েরা
সকালবেলায় গায়ে নামাবলী জড়িয়ে, হাতে কমণ্ডল নিয়ে, পুজো সাজ নিয়ে পুজো করতে যাবে বলে ঘর থেকে বাইরে বেরিয়েছে। দরজা যেই খুলেছে দেখছে দরজার সামনেই একটা ছেলে মুখ থুবড়ে পড়ে আছে। পায়ের দিকে তাকিয়ে দেখলো কত কাঁটা কাঁকড় ফুটে গেছে। মনে হয় এই আঘাতে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। পাশের বাড়ির থেকে গিয়ে এক গ্লাস গরম দুধ জোগাড় করলো, মাথাটা কোলের উপর নিল। মাথাটা কোলের উপর নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। নরোত্তম, ওঠো নরোত্তম, আমি তোমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসেছি, খাও নরোত্তম, ওঠো নরোত্তম। কে আপনি? আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না, আমি তো কোনোদিন দেখিনি আপনাকে, আপনি আমার নাম জানলেন কি করে? দেখতে পাচ্ছ না আমি ব্রাহ্মণ, গলায় আমার পইতে, আমি একজন জ্যোতিষ। আমি জ্যোতিষ বিদ্যার মাধ্যমে জানতে পেরেছি তোমার নাম নরোত্তম। তোমার বাবার নাম কৃষ্ণানন্দ, তুমি রাজার ছেলে, খেতুরিতে তোমার জন্ম। বলবেন না, এত পরিচয় যেন কাউকে বলে দেবেন না। না না, আমি কেন বলবো? তুমি বৃন্দাবনে যাচ্ছ প্রেম পাওয়ার জন্য, এই কথা কাউকে বলে? কিন্তু বৃন্দাবন তো কাছাকাছি নয় নরোত্তম, বৃন্দাবন অনেক দূর। সেখানে যেতে গেলে তোমার শরীরে শক্তি চাই, শক্তি ছাড়া তুমি যাবে কি করে? তাই তোমার জন্য আমি এক গ্লাস গরম দুধ জোগাড় করেছি। এই দুধটা তুমি খেয়ে নাও নরোত্তম। এক গ্লাস দুধ খেলেই শরীরের মধ্যে কত শক্তি পাবে, এক ছোটে বৃন্দাবন চলে যাও। না না, দুধ আমি খাবো না, দুধ আমি খাবো না। আপনি কৃপা করে রাস্তা বলে দিন, আমি বৃন্দাবনে যখন যাব তখনই কিছু খাবো, তার আগে কিছু খাবো না। আপনি বিদায় দিন আমার। নরোত্তম, তুমি যার নামে পাগল সে গৌরাঙ্গ হলো ব্রাহ্মণ। নিত্যানন্দ ব্রাহ্মণ, অদ্বৈত ব্রাহ্মণ, গদাধর ব্রাহ্মণ, শ্রীবাস ব্রাহ্মণ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ দাস ছাড়া বাকি 5 জনই ব্রাহ্মণ। মহাপ্রভু নিজে ব্রাহ্মণকে সম্মান করেছে। তুমি আমার কথা রাখবে না? আমিও যে ব্রাহ্মণ, তাহলে তুমি মহাপ্রভুর করুণা পাবে কি করে? আমি তোমায় কথা দিলাম, আমি কাউকে বলবো না তোমার পরিচয়। তোমায় আমি সঠিক রাস্তা দেখিয়ে দেবো, দুধটা তুমি খেয়ে নাও। বলে ঠাকুর মশাই যখন এত করে বলছি, তাহলে দুধটা খেয়েই নি, খেয়েই নি দুধটা। এই বলে যখন ধক ধক করে দুধ খেয়ে নিল, বুকের মধ্যে কত আনন্দ, যেন কত শক্তি জোগাড় হয়েছে শরীরে। এবার এক ছোটে বৃন্দাবনে চলে যাবে। ঠাকুর মশাই, এ তো দুধ নয়, এ যেন অমৃত খেলাম বলে মনে হয়। আপনার আজ্ঞা নিয়ে, চরণ ধুলি নিয়ে আমি যাই বৃন্দাবনে। বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, নিতাই গৌর হরি বল। অত্যন্ত রোদ পড়েছে বলে একটা গাছের তলায় এসে বসে নরোত্তম একটু বসেছে, বিশ্রাম নেবে বলে। যেই বসেছে, ক্লান্ত শরীরে ঘুম জড়িয়ে এসেছে। চোখটা বন্ধ করে একটু ঝিমিয়ে পড়েছে। ওই ঘুমের মধ্যে দেখছে স্বপ্নে দুটো বৈষ্ণব সামনে এসে দাঁড়িয়েছে। হাঁটুর উপর একখণ্ড কাপড়, দ্বাদশ অঙ্গ তিলক শোভিত, কণ্ঠ শোভিত তুলসী মালা, হাতে জপের মালা। নরোত্তম করজোড়ে বলছে, আপনারা কে? আপনারা কে? একজন বলছে, আমার নাম সনাতন গোস্বামী, আমার পাশে আছে মেজ ভাই রূপ গোস্বামী। জীব গোস্বামী বৃন্দাবনে যিনি আছেন, সে হলো আমাদের ভাইপো।
আমাদের ছোট ভাইয়ের নাম ছিল অনুপম, অনুপমের ছেলে হলো জীব গোস্বামী। নরোত্তম, তোমাকে আমরা স্বপ্নের মধ্যে দেখা দিতে এলাম একটা কথা জানাবো বলে। নরোত্তম, কি ভাগ্য করে তুমি জন্ম নিয়েছো তুমি কি জানো নরোত্তম? বৃন্দাবনে গেলে তুমি আমাদের দেখতে পাবে না, তাই স্বপ্নের মধ্যে তোমায় দেখা দিয়ে সেই কথাটা জানাতে এলাম। তোমার জন্মের আগে প্রেমের সাগর মহাপ্রভু পদ্মা নদীর জলের মধ্যে প্রেম সঞ্চয় করে গেছে, সে প্রেম তুমি পেয়েছো। জানো তো তুমি ভাগ্যবান। এই যে গ্রামের মধ্যে তুমি যে ব্রাহ্মণের কোলে বসে তুমি দুধ খেয়ে এলে, ওটা কোনো ব্রাহ্মণ নয়, ওটা কোনো সাধারণ ব্রাহ্মণ নয়। ওই ব্রাহ্মণ হলেন স্বয়ং পতিত পাবন গৌর হরি মহাপ্রভুর ছিলেন। তুমি রাজার ছেলে হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজের পথে ছুটে চলে যাচ্ছ, ওই জন্য মহাপ্রভু নিজে ব্রাহ্মণ রূপ ধরে তোমাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়ে মহাপ্রভু নিজে গিয়েছে। নদীতেও প্রেম, মহাপ্রভুর কোলে বসে প্রেম। ওটা দুধ খাওনি, এক গ্লাস দুধ রূপে তুমি প্রেম পান করেছো নরোত্তম। এমন ভাগ্যবান আর কে আছে বৈষ্ণব জগতে? আমরা তোমায় আশীর্বাদ করি নরোত্তম, অতি শীঘ্রই যেন তুমি গোবিন্দের চরণ দর্শন করো, গোবিন্দ যেন অচিরেই তোমায় দর্শন দেন, আর তোমার দ্বারা যেন বৈষ্ণব জগতে অনেক বড় কার্য সংঘটিত হয়। যাও বৃন্দাবন যাও, জীব গোস্বামী তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। যাও। চমকে উঠল নরোত্তম, ঘুম ভেঙে গেল গাছের তলায়, আবার চললেন সেই বৃন্দাবনে। বৃন্দাবন বৃন্দাবন হৃদয় গৌর হরি বৃন্দাবন 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 সবাই জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। বাহ, আমার এত সুন্দর জয়ধ্বনি দিচ্ছ, কি সুন্দর তোমায় দেখতে। তোমার নাম কি বাবা? বলে আমার নাম নরোত্তম। নরোত্তম, তোমার নামটা যেন শোনা শোনা বলে মনে হয়। তুমি সেই কৃষ্ণানন্দের ছেলে নাকি? হ্যাঁ, খেতরি রাজপুত্র নরোত্তম। বলে হ্যাঁ, আমি সেই নরোত্তম। বাহ, খুব ভালো কথা। রাজপুত্র আমার বাড়িতে এসছে, তা কিসে করে এল নরোত্তম? তোমার সেই মন্ত্রী শান্তি হাতি ঘোড়া পালকি কোথায়? বলে আমি তো হাতি ঘোড়া পালকি কিছুতেই আসিনি। আমার ঘরের দুয়ার থেকে আপনার আশ্রমের দুয়ার পর্যন্ত আমি ছুটতে ছুটতে এসেছি। বলো কি ছুটতে ছুটতে এসছো? ওরে ওরে কে আছিস? আগে বসার ব্যবস্থা করে দে, আগে বিশ্রামের ব্যবস্থা করে দে, প্রসাদের ব্যবস্থা করে দে। তুমি এত কষ্ট করে এলে কি করে? শুনুন তাহলে বলি। আমার জন্মের আগে প্রেমের সাগর মহাপ্রভু প্রেম রেখেছেন পদ্মা নদীর জলে, সে প্রেম আমি পেয়েছি। আর এই বৃন্দাবনে পালিয়ে আসার সময় মহাপ্রভুর কোলে বসে প্রেম রূপী দুগ্ধ পান করেছি আমি। সে কথা আমি জানতে পারিনি, আপনার দুই জ্যাঠা সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে আমাকে বলেছে। যেই বলেছে রূপ সনাতন গোস্বামী বুকের মধ্যে জড়িয়ে ধরেছে জীব গোস্বামী নরোত্তমকে। নরোত্তম, তুমি কাদের দর্শন পেয়েছো স্বপ্নে? যাদের তুমি দর্শন পেয়েছো তারা শুধু আমার জ্যাঠামশাই নয়, তারা আমার গুরুদেব বটে।
তা আমার গুরুর দেখা যখন তুমি পেয়ে গেছো, আমি তো আর তোমায় দীক্ষা দিতে পারবো না। এখন আমি যদি দীক্ষা দিতে যাই তাহলে গুরুর উপর গুরুগিরি করা হবে, আমি শিষ্য হয়ে এটা করতে পারি না। দেখুন, বৈষ্ণবদের জীবনে যদি নিষ্ঠা না থাকে তাহলে সেই বৈষ্ণব ভড়ংবাজি বৈষ্ণব হবে। রূপ সনাতন গোস্বামী দেখা পেয়েছে বলে জীব গোস্বামী নরোত্তমকে দীক্ষা দিল না, কেননা গুরু দেখা দিয়ে দিয়েছে, গুরু আশীর্বাদ করে দিয়েছে, তার উপর জীব গোস্বামী করবে? তাহলে ঘোড়া ঢিকিয়ে ঘাস খাবা? এখনকার দিনের মতো তো নয় বাবা, কিছু মনে করবেন না। এখনকার দিনে শুধু শিষ্য বাড়ানোর জন্য আমার যায় যায় আর গুরুর মান সম্মান যায় যায়, আমার তো শিষ্য বাড়াতে হবে না। নিষ্ঠাতা বলে না। নিষ্ঠা দেখুন বৈষ্ণবদের। জীব গোস্বামী নিজে দীক্ষা দিলেন না, তাহলে আমি কার কাছে দীক্ষা নেব আপনি বলে দিন। জীব গোস্বামী বলছে, শোনো, বৃন্দাবনে এখনো পর্যন্ত এমন একজন ভক্ত আছে, এমন একজন বৈষ্ণব আছে, যার কাছ থেকে এখনো পর্যন্ত কেউ কোনোদিন দীক্ষা নিতে পারেনি। সে নিজের প্রচার চায় না, তাই লোকচক্ষুর আড়ালে থাকে। তুমি যদি তার কাছে দীক্ষা নিতে পারো তাহলে তোমার জীবন ধন্য হবে নরোত্তম। সে কে? তিনি হচ্ছেন লোকনাথ গোস্বামী প্রভুপাদ। লোকনাথ গোস্বামী মায়েরা, ও মায়েরা, লোকনাথ গোস্বামী মানে লোকনাথ বাবা নয় কিন্তু, তোমরা যেন ভেবো না যে লোকনাথ বাবা। লোকনাথ বাবা আলাদা মহাপুরুষ। হ্যাঁ, জলে জঙ্গলে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মনে স্মরণ করিয়ে রক্ষা করিব, ওটা হচ্ছে লোকনাথ বাবা। অনেকে বলে তিনি নাকি শিবের অবতার, শৈব, অনেকের অনেক রকম মত। ও লোকনাথ বাবা আলাদা। ইনি হচ্ছেন গোস্বামী লোকনাথ, ইনি বৈষ্ণব, ইনি বৃন্দাবনে থাকতেন, নিজের প্রচার চাইতেন না, ওই জন্য কাউকে কোনোদিন দীক্ষা দিতেন না। আর একটু কড়া ধরনের, একটু রাগী বৈষ্ণব ছিল। হ্যাঁ, তার কাছে গিয়েছে নরোত্তম দীক্ষা নেবে বলে। এবার লোকনাথ গোস্বামীর নামে জয়ধ্বনি দিচ্ছে নরোত্তম। লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি। এই খোকা, এই কি নাম তোমার? আমার জয়ধ্বনি দিচ্ছ, আমার আজ্ঞা নিয়েছো? আমার জয়ধ্বনি দিচ্ছি যে বড়, তুমি জানো না আমি জয়ধ্বনি পছন্দ করি না? কি যাই তোমার এখানে? নরোত্তম করজোড়ে বলছে, জীব গোস্বামী আপনার কাছে পাঠিয়েছে, আপনি যদি দয়া করে আমাকে একটু দীক্ষা দেন। দীক্ষা? আমি যাকে তাকে দীক্ষা দিই না। আমার জীবনের একটা প্রতিজ্ঞা, যতদিন বেঁচে আছি কাউকে দীক্ষা দিইনি, যতদিন বাঁচবো কাউকে দীক্ষা দেব না। দীক্ষা দিলে শিষ্যের সেবা গ্রহণ করতে হয়, আর সেবা গ্রহণ করা মানে আমি তার কাছে ঋণী হয়ে যাব, নিজের ভজন সাধনকে ভাগ করে ফেলবো। ভাগ আমি করতে পারবো না, দীক্ষাও দিতে পারবো না, অন্য কোথাও যাও। নরোত্তম বলছে, গুরুদেব আমিও তো আপনার চরণ ছাড়া কোথাও দীক্ষা নেব না, আমি দীক্ষা দেব না। আমিও কোথাও যাব না, আমি দীক্ষা দেব না। দেখি তোমার জেদ বড় না আমার জেদ বড়। নরোত্তম মনে মনে ভাবছে, গুরুদেব জানেন না আমি হলাম রাজার ছেলে, আর রাজ রক্ত বইছে আমার গায়ে, আমার রক্তের মধ্যে জেদ বর্তমান, দেখবো কে যেতে, গুরু না শিষ্য। মনে মনে ভেবে নিলেন নরোত্তম যে আমি যখন ওনাকে গুরু রূপে বরণ করেই ফেলেছি, তাহলে গুরুর প্রতি যা কর্তব্য আমি তাই করব। তাই মায়েরা, দীক্ষা দেয়নি বলে লোকনাথ গোস্বামীকে চুপি চুপি করে সেবা করে দিত নরোত্তম। চুপি চুপি করে জঙ্গলের কাঠ কেটে নিয়ে এসে রেখে দিত, চুপি চুপি করে মন্দির পরিষ্কার করে দিত, চুপি চুপি করে চাল ভিক্ষা করে নিয়ে রেখে দিত, চুপি চুপি করে জল এনে দিত। আর নিজে কি করত? একটা পাশে পর্ণকুটির করে তাল পাতার ঘর করে সেখানে থাকে, আর ব্রজ মায়েদের চরণে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসে। সেই ভিক্ষা নিয়ে গোবিন্দের চরণে সেবা দেয়, সেই ভোগ নিবেদন করে প্রসাদ পায়। একটা রাজার ছেলের জীবন কত বদলে গেল দেখুন প্রেমের মধ্যে। ব্রজের দুয়ারে দুয়ারে যায়, ব্রজ মায়েদের চরণ দর্শন করে, চরণ থেকে ভিক্ষা নিয়ে গোবিন্দকে পুজো করে, আর গোবিন্দের নিবেদন করে, হে গোবিন্দ সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল।
সে হরি কেমন গানটা তো ধরেই ফেললাম, গানটা গাইবো না বাদ দেবো? এমনি ধরেই ফেলেছি। কি গানটা গাইবো? এই গানটা কার লেখা তোমরা জানো? হ্যাঁ, এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, তার নাম কাজী নজরুল ইসলাম। নামটা তার মুসলিম হতে পারে, ধর্ম তার মুসলিম হতে পারে, বর্ণ তার, জাত তার মুসলিম হতে পারে, কিন্তু বুকের ভেতরটা তার হৃদয়ে পরিপূর্ণ বৈষ্ণবতায়, ভক্ত ভক্তিতে। তাই এত সুন্দর গান লিখেছে নজরুল ইসলাম। এত সুন্দর গান, যে গান বৈষ্ণবদেরও গাইতে আনন্দ হয়। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম আসে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশুরিতে। আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশুরিতে। ওগো যার অনুরাগে বিরোহী যমুনা, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন, সে হরি কেমন তারে কি নামে ডাকিলে আসে। এই গানটা যিনি বিখ্যাত করেছেন তিনি একজন বিখ্যাত গায়ক, তিনি হচ্ছেন অনুপ জালোটা, ভজন সম্রাট অনুপ জালোটা। তিনি একটা ক্যাসেট বের করেছিলেন অনেকদিন আগে, এই গানটা তার মধ্যে ছিল। কি সুন্দর করে গেয়েছেন, আহা অপূর্ব। বলে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। এই যে তোমরা তো এতদিন ধরে কীর্তন শুনছো, তোমরা নাকি আমার তত্ত্ব কথা শুনতে খুব ভালোবাসো। খুব ভালো কথা। তত্ত্ব কথা মানে তো এটা নয় যে কোথায় নারকেলের কটা পাতা, নারকেলের কটা ভুট, আর কলা কোথায় দেবেন না দেবেন, এটা তো তত্ত্ব কথা নয়। কোন তত্ত্ব কথায় আপনি ঈশ্বরের প্রতি নিবেদিত হতে পারছেন, সেটাই আসল তত্ত্ব কথা। কোন তত্ত্ব কথা আস্বাদন করলে হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম জন্ম নিচ্ছে, সেটাই হচ্ছে তত্ত্ব কথা। তত্ত্ব কথায় নজরুল ইসলাম একটা মুসলিম, সে একটা প্রশ্ন করে দিলেন তোমাদের কাছে, যে তোমরা তো এতদিন ধরে কীর্তন শুনছো, তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। কি প্রশ্ন বাবা? কি নামে ডাকিলে আসে, ভগবানকে কি নামে ধরে ডাকলে আসে? কৃষ্ণের রয়েছে 108টা নাম, মহাভারত আবার বিষ্ণুর 1000 নাম। তাহলে কোন নামটা ধরে ভগবানকে ডাকলে ভগবানই আসবে? রাম বলে ডাকলে আসবে? আসবে না? কি আসবে না? রাম বললে আসবে না? তাহলে শ্যাম বললে আসবে না? আল্লাহ বললে আসবে না? হরি বললে আসবে না? এক ভগবানের হাজার হাজার লক্ষ লক্ষ নাম, তোমার যে নাম পছন্দ তুমি সেই নাম ধরেই ডাকো। ডাকটা যদি ডাকার মতো হয়, তুমি যে নাম ধরেই ডাকবে ভগবান সেই নামেই তোমার সামনে এসে দেখা দিবে। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। রাধা সম ভালোবাসে। আমরা যেটা পানীয় হিসেবে খাই তার নাম বাংলায় বলি জল। এই জলটাকে আরব দেশে কি বলে?
পানি বলে। পানি সংস্কৃত ভাষায় নীর বলে, হ্যাঁ অম্বু বলে, বিভিন্ন রকম নাম রয়েছে। ইংরেজদের দেশে গেলে ইংরেজি ভাষায় কি বলে জলকে? ওয়াটার বলে। তা জল যখন ওয়াটার বলে তখন জল কি কালো হয়ে যায়? না পানি বললে জলটা হলুদ হয়ে যায়? জলটা তো জলই থাকে। তুমি জলটা যে নামেই খাও না কেন সে তো তুমি জলই খাচ্ছ। তেমনি ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন নামে বিভিন্ন দেশে প্রচারিত। তুমি যে নাম ধরে তাকে ডাকবে ভগবান সেই নামেই তোমার কাছে আসবে। আসল কথা হচ্ছে তুমি ডাকতে পারছো কিনা, সেটা আসল কথা। ধীরে বদতে বিষ্ণবে মূর্খা বদতে বিষ্ণায় উভয়স্তু সমম পুণ্যম ভাবগ্রহে জনার্দন। মূর্খ বলে বিষ্ণায় নমো, পণ্ডিত বলে বিষ্ণবে নমো। কিন্তু যে যাই বলুক না কেন হৃদয়ে যদি ভক্তি না থাকে বিষ্ণবে বললেও আসবে না, বিষ্ণায় নমো বললেও আসবে না। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জানে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। যে ভগবান হৃদয়ের মধ্যে প্রবেশ করলে হৃদয়ের অজ্ঞানাধার দূরে যায়, তাকে কি কেউ কোনোদিন কালো বলে? বলে? যে ভগবান হৃদয়ে প্রবেশ করলে হৃদয়ের অজ্ঞানাধার দূরে যাচ্ছে, তাকে কি কেউ কালো বলে? বলো। শুনেছি সে নাকি কালো, রে বাবা রে জানে 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 দা বাদা মা বাদা মা বাধা মা রে, রে মা পানি নে 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 দানে বাদা মা পা সা নে দা বাদা মা পা মা পা মা পা ধা পা মা রে, মা পানি রে মা পানি যা মা পানি রে মা পানি যা মা পানি রে মা পানি সা জানে দা পা। শুনেছি সে নাকি কালো, জানে কেমনে সে এত আলো। আর কি করে সে? মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন, সে হরি কেমন, সে হরি কেমন। প্রত্যেক দিন লোকনাথ গোস্বামী গভীর রাত্রে যেতেন যমুনার তীরে অন্ধকারে বিষ্ঠা ত্যাগ করার জন্য। বয়স তো হয়েছে মায়েরা, মাঝে মাঝে চোখে দেখতে পান না। গতকাল যেখানে বিষ্ঠা ত্যাগ করেছিলেন হয়তো ভুল করে সেইখানে পা দিলেন, তাহলে বিষ্ঠায় পা দেওয়া মানে একটা অপবিত্র কাজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পেরে লোকনাথ গোস্বামী স্নান করে স্নান করে এসে আবার বিষ্ঠা ত্যাগ করতে বসলেন। বিষ্ঠা ত্যাগ হয়ে গেলে আবার স্নান করে এলেন। একটা বৃদ্ধ মানুষ যদি রাত্রির বেলা 2-3 বার করে স্নান করে, তার শরীর ভালো থাকবে? খারাপ হয়ে যাবে। নরোত্তম পেল সব থেকে বড় সুযোগ গুরু সেবা করা। দেখুন আপনারা কি গুরু সেবা করেন আর নরোত্তম কি গুরু সেবা করছে। গুরুদেব যাওয়ার আগে নিজের হাতে করে ওই বিষ্ঠাটা তুলে নেয় নরোত্তম। আগের দিন যেখানে বিষ্ঠা ত্যাগ করেছে নরোত্তম সেখানে যায়, নিজের হাতে করে বিষ্ঠা তুলে নেয়, ঝোপ জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসে, আর যমুনার জল এনে মাটি লেপে দেয় যাতে জায়গাটা পরিষ্কার থাকে। দিনের পর দিন এইভাবে গুরু সেবা করছে। কোনদিন বুঝতে পারেনি লোকনাথ গোস্বামী। একদিন বিষ্ঠা ত্যাগ করতে এসে হঠাৎ তার মাথায় একটু সন্দেহ হয়েছে। হঠাৎ মনে সন্দেহ, মাথায় একটু খটকা লাগলো।
যে আমি আগে বিষ্ঠা ত্যাগ করতে আসতাম, আমার প্রায় দিন অন্য দিনের বিষ্ঠায় পা পড়ে যেত, কিন্তু এই কদিন দেখতে পাচ্ছি কই আমার তো বিষ্ঠায় পা পড়ছে না, আর বেশ পরিষ্কার জায়গা। আস্তে, এখানে বেশ পরিষ্কার জায়গা, তাহলে নিশ্চয়ই আমার বিষ্ঠা কেউ পরিষ্কার করছে। কে করছে দেখতে হবে। পরের দিনে লোকনাথ গোস্বামী এসেছেন। কখন এসেছেন? যখন আসার কথা তার আগে এসেছে। আগে সেই দেখে নরোত্তম কি করছে বাবা, নিজের হাতে সেই গুরুদেবের বিষ্ঠা তুলে নিয়ে ঝোপ জঙ্গলে ফেলে দিয়ে এলো। যমুনার জল নিয়ে এসে ওই মাটি দিয়ে যখন যে জায়গাটা পরিষ্কার করতে গেছে, পরিষ্কার করছে নরোত্তম, আর লোকনাথ গোস্বামী ছুটে এসে নরোত্তমের হাতে ধরেছে। ওরে নরোত্তম, আমার চিরদিনের অহংকার ছিল, আমি যে কোনোদিনই কাউকে দীক্ষা দিই নাই নরোত্তম। আমার মনের ধারণা ছিল যে শিষ্যকে যদি দীক্ষা দিই তার সেবা গ্রহণ করতে হবে, আর সেবা গ্রহণ করা মানে আমি তার কাছে ঋণী হয়ে যাব, নিজের ভজন সাধনকে ভাগ করে দেব। কিন্তু তোকে তো আমি এখনো দীক্ষা দিইনি, তুই আমার বিষ্ঠা পরিষ্কার করলি রাজার ছেলে হয়ে, বল তুই এমন কাজ কেন করলি? আমার না চাইতেও, আমার অনিচ্ছা সত্ত্বেও তুই আমায় নরোত্তম আমায় ঋণী করলি, আমায় ঋণী করলি, ওরে আমায় ঋণী করলি, আমায় ঋণী করলি, আমায় অযাচিত সেবা করে আমায় ঋণী করলি, অযাচিত সেবা করে আমায় ঋণী করলি, ওরে আমার অযাচিত সেবা করে, ওরে ওরে নরোত্তম অযাচিত সেবা করে, হরে নরোত্তম অযাচিত সেবা করে, ওরে নরোত্তম অযাচিত সেবা করে, ওরে নরোত্তম অযাচিত সেবা, ওরে নরোত্তম, ওরে আমায় ঋণী করলি। যেই এমন কথা বলেছে নরোত্তম ছুটে গিয়ে গুরুদেবের চরণ জড়িয়ে ধরেছে। হে গুরুদেব, আপনি কি বললেন? আপনি আমার কাছে নাকি ঋণী হলেন, এই কথা বলবেন না গুরুদেব। আমি রাজার ছেলে হতে পারি, আমি যাই হোক হতে পারি, কিন্তু আপনি যে মহান বৈষ্ণব, আপনি যে পরম বৈষ্ণব, আপনার শিশুকাল থেকে কৃষ্ণ পদে মহতি, আপনার দেহটা তো আর রক্ত মাংসের দেহ নেই, কৃষ্ণ ভজন করতে করতে আপনার দেহ কৃষ্ণময় হয়ে গেছে। ওই দেহের বিষ্ঠা যদি আমি সর্বাঙ্গে মেখেও নি, আমার যে তাতে কোনো অপরাধ হবে না গুরুদেব। যেই এমন কথা বলেছে আর থাকতে না পেরে বুকে জড়িয়ে ধরেছে। রাজার ছেলে, যার বিষ্ঠা পরিষ্কার করার জন্য লোক মাইনে করা থাকে, সে আমার বিষ্ঠা পরিষ্কার করছে। আমি যদি তোকে দীক্ষা না দিই বাবা, আমি গোবিন্দ চরণে অপরাধী হয়ে যাব। ওরে নরোত্তম, আমি তোকে দীক্ষা দেব নরোত্তম, কিন্তু তোর কাছে আমি কথা দিলাম, আজ থেকে তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। তোকে ছাড়া আমি শিষ্য বলে আর কাউকে মানব না। হরি বল বাবা। নরোত্তমের সেবায় এত সন্তুষ্ট হয়েছিলেন লোকনাথ গোস্বামী যে নরোত্তম ছাড়া জীবনে কাউকে দীক্ষা দেয় নাই। জীব গোস্বামী যখন এই কথা শুনলেন, আনন্দে বুক ভরে গেল জীব গোস্বামী, যে এতদিন পর আমার একটা মনের বাসনা পূর্ণ হলো। যে লোকনাথ গোস্বামীর মন কেউ গলাতে পারেনি আজ পর্যন্ত, তার কাছে কি নরোত্তম তুমি দীক্ষা নিয়েছো, তোমার ভাগ্যের বলিহারি যায়, তোমার ভাগ্যের বলিহারি যায়। এইবার তোমার বাকি আছে সঙ্গীত সাধনা। তুমি গান বাজনা শেখার জন্য যাও হরিদাস স্বামীর কাছে। হরিদাস স্বামী মায়েরা আগেকার দিনের বৃন্দাবনের সব থেকে বড় গায়ক, ভারতবর্ষের সব থেকে বড় গায়ক। আপনারা হয়তো ইতিহাস পড়েছেন বাবা,
ইতিহাসের মধ্যে আমরা একজনের নাম খুঁজে পাই যিনি বিরাট বড় গায়ক, যিনি আকবরের রাজসভায় গান শোনাতেন, যার গানে নাকি বৃষ্টি নেমে যেত, যার গানে নাকি আগুন লেগে যেত। তার নামটা জানেন তো আপনারা? না জানেন না? নাম কি? নাম তার নাম তানসেন। তানসেন নাকি গান গাইলে বৃষ্টি নেমে যেত, আগুন লেগে যেত, দেওয়াল নাকি ফেটে যেত, এমন গান গাইতো তানসেন। যে তানসেন গান গাইয়ে এরকম বৈচিত্র্যময় ঘটনা ঘটতো, সেই তানসেনের গুরু হলো হরিদাস স্বামী। তানসেন গান শিখেছে হরিদাস স্বামীর কাছ থেকে, আর নরোত্তম গান শিখতে গেছে হরিদাস স্বামীর কাছে। সবাই একটু জয়ধ্বনি দেবে, বলুন হরিদাস স্বামী কি, হরিদাস স্বামী কি, হরিদাস স্বামী কি। কে বাবা তুমি আমার জয়ধ্বনি দিচ্ছ? আগে আমার নাম নরোত্তম, আমি লোকনাথ গোস্বামীর দীক্ষা শিষ্য, আমি জীব গোস্বামীর কথায় আপনার কাছে এসেছি। আপনি যদি কৃপা করে আমাকে একটু সঙ্গীত শিক্ষা দেন। বলে নিশ্চয়ই দেব। সঙ্গীত তো গোবিন্দের পরম প্রিয় জিনিস। গোবিন্দের সব থেকে প্রিয় জিনিস বলতে যদি কিছু থাকে সেটা হচ্ছে গান বাজনা সঙ্গীত। ওই জন্য কৃষ্ণের হাতে কিছু না থাকুক না থাকুক, একটা জিনিস সব সময় থাকবে। কি থাকবে মায়েরা? বাঁশি তার হাতে সব সময় থাকবে। আর আমাদের সনাতনীদের বিশ্বাস, আমাদের হিন্দুদের বিশ্বাস, আমাদের ভক্তদের বিশ্বাস যে গোবিন্দের বাঁশি থেকে 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়েছে। তাই তুমি যদি গান শেখো, গোবিন্দকেই আনন্দ দিতে পারবে। এসো, আমি এক শিখিয়েছিলাম তানসেনকে, তারপরে তুমি হচ্ছে আমার শিষ্য, আমি তোমায় প্রাণ ভরে শেখাবো, প্রাণ ভরে গান শেখাবো। মায়েরা, হরিদাস স্বামীর কাছ থেকে গান শিখলেন নরোত্তম। গান শেখার পর সেই রাগ রাগিনী দিয়ে আর বাংলার বৈষ্ণব পদাবলী দিয়ে দুটোর সংমিশ্রণ ঘটিয়ে নরোত্তম জন্ম দিল কীর্তনের ঘরানা, যে ঘরানার নাম গরানহাটি ঘরানা। সেই গরানহাটি ঘরানার কীর্তন নরোত্তমের জন্ম দেওয়া। নরোত্তম দাস ঠাকুর সৃষ্টি করেছে। গান বাজনা শেখা হয়ে গেল, জীব গোস্বামীর কাছে আবার এলো। জীব গোস্বামী বলছে এবার তোমার বাকি আছে ভাগবত পাঠ শেখা। নিম্ন গানাং যথা গঙ্গা দেব মামচ্যতে যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং মিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, আর শাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। সেই ভাগবত পাঠ কি করে করতে হয় সেটা আমি তোমায় শিখিয়ে দেবো। ওটা শেখার জন্য তোমায় অন্য কারোর কাছে যেতে হবে না। কিন্তু তাছাড়া তোমার যেটা বাকি আছে, তোমার বাকি আছে একটু বৃন্দাবনের মাটিতে বসে গোপী আনুগত্যে, গোপী ভাবাবেশে রাধা গোবিন্দের ভজন শিক্ষা লাভ করা। রাধা গোবিন্দের ভজন শিক্ষা লাভ করো নরোত্তম। কার কাছে শিখবো? বলে বর্তমানে বৃন্দাবনে যারা ভজন শেখান সব থেকে সুন্দর শেখায় শ্রীনিবাস আচার্য। যাও তুমি শ্রীনিবাস আচার্যের কাছে যাও। শ্রীনিবাস আচার্যের কাছে এসে নরোত্তম দাঁড়িয়েছে। সবাই একটু জয়ধ্বনি দেবেন, কেননা শ্রীনিবাস আচার্যকে আমরা বৈষ্ণব জগতে আচার্য প্রভু বলে আমরা সবাই জানি। সবাই জয়ধ্বনি দিন, বলুন শ্রীনিবাস আচার্য কি, শ্রীনিবাস আচার্য কি, শ্রীনিবাস আচার্য কি। কে ভাই আমার এত সুন্দর জয়ধ্বনি দিচ্ছ? কি চাই তোমার? বলে নরোত্তম বলছি যে জীব গোস্বামী আপনার কাছে পাঠালো, আপনি যদি কৃপা করে আমাকে রাধা গোবিন্দের ভজন শিক্ষা লাভ করেন। ঠিক আছে, আমি ভজন শিক্ষা দান করব, কিন্তু ভজন শিক্ষা করতে গেলে তার আগে তোমায় একটা জিনিস শিখতে হবে। কি? বলে এতদিন যা যা শিখেছো সব তোমায় ভুলে যেতে হবে। রাধা গোবিন্দের চরণে যে গোপী আনুগত্যে সেবা করতে চায় তার জগতের সমস্ত বিদ্যা ভুলে যেতে হয়, শুধু প্রেম বিদ্যা ছাড়া অন্য কিছু মনে রাখতে চলবে না। ভুলে যাও তোমার নাম নরোত্তম, ভুলে যাও তুমি একজন পুরুষ মানুষ, ভুলে যাও তোমার জন্ম খেতুরি গ্রামে, ভুলে যাও তোমার বাবা কৃষ্ণানন্দ, ভুলে যাও মায়ের নাম নারায়ণী দেবী। নিজেকে একজন নারী দেহ মনে করে, নিজেকে একজন রাধা গোবিন্দের চরণের সেবিকা মনে করে অষ্টসখী সেবা করার জন্য মঞ্জুরি নাম নাও। তাই আজ থেকে তোমার নাম হলো চম্পক মঞ্জুরি।
চম্পক মঞ্জরি। বৃন্দাবনে যারা সেবা করে গোপী ভাবে তাদের একটা একটা করে নাম হয়। চম্পক মঞ্জরি নরোত্তম নাম ছিল। তোমার নাম হলো চম্পক মঞ্জরি, যাও রাধা গোবিন্দের সেবা করার জন্য চলে যাও। কি সেবা করব গুরুদেব, কি সেবা করব? শুনেছি গোবিন্দের নাকি 64 রকমের ভজন আছে, আমি কোনটা করব? কেউ মালা গাঁথে, কেউ চন্দন ঘষে, কেউ কুঞ্জ সাজায়, কেউ ঝাঁট দেয়, কেউ ফুল তোলে, আমি কোনটা করব? নরোত্তম তুমি কোনটা করবে? মনে করো রাধা গোবিন্দ প্রবেশ করেছে কুঞ্জ মন্দিরে, তারা গল্প করছে, তুমি তাদেরকে এক বাটি গরম দুগ্ধ সেবা করার জন্য কুঞ্জ মন্দিরে যাবে। রাধা গোবিন্দ কথা বলে গল্প করে যখন বাইরে আসবে, তুমি তাদেরকে দুবারে গরম দুগ্ধ প্রদান করবে, এইটা তোমার সেবা। বেশ, তাই হবে। নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেলেন। ধ্যানের মধ্যে দেখছে কুঞ্জ মন্দির, ধ্যানের মধ্যে দেখলেন রাধা গোবিন্দ প্রবেশ করলেন। ধ্যানের মধ্যে দেখছে সোনার বাটি, সোনার বাটি নিলেন, দুগ্ধ নিলেন। এসব অনেকের কাছে অলৌকিক বলে গাঁজাখড়ি গপ্প মনে হতে পারে, অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আমরা স্বপ্নের মধ্যে যেমন যেমন আমরা দৃশ্য দেখি, বিজ্ঞানীরা বলছেন যে আমাদের কোন কোন অংশ ওই স্বপ্নের মধ্যে আমরা আসল জিনিস খুঁজে পাই। আমাদের সত্তা স্বপ্নের মধ্যেও কিছু কিছু জিনিস করে। এগুলো রিসার্চের বিষয়, গবেষণার বিষয়। এখনকার দিনের বিজ্ঞানীরা গবেষণা করছে। ওই জন্য একটা সিনেমাও বানিয়ে ফেলেছিল, একটা সায়েন্স ফিকশন সিনেমা আছে, সিনেমা। এই সিনেমাটার নাম হচ্ছে ইনসেপশন। ইনসেপশন একবার দেখবেন যে স্বপ্নের মধ্যেও স্বপ্ন, স্বপ্নের মধ্যেও স্বপ্ন, সেইভাবে টাইম ট্রাভেল করা যায়, সময়ের মধ্যে বিচরণ করা যায়। এই যে ধ্যানের মধ্যে বৈষ্ণবরা এতদিন হাজার হাজার বছর আগে যে লিখে দিয়ে গেছেন যে ধ্যানের মধ্যেও গোবিন্দের সেবা করা যায়, সেটা এখনকার দিনের বিজ্ঞানীরা পর্যন্ত রিসার্চ করে বার করার চেষ্টা করছে। স্বপ্নের মধ্যে কেমন কি হতে পারে সেটা বিজ্ঞানীদের বিষয়ে গবেষণা করার। কিন্তু নরোত্তম সেবার মধ্যে ডুবে গিয়ে, ধ্যানের মধ্যে ডুবে গিয়ে বাটি জোগাড় করছে। ও মায়েরা, সোনার বাটি, দুধ নিয়েছেন, বাটি ভর্তি করেছেন, কাঠে আগুন লাগিয়ে দিয়েছেন, আর আগুনের মধ্যে বসিয়ে দিয়েছে সোনার বটি দুগ্ধ। মনে মনে ভাবছে যে দুধটা গরম হতে সময় লাগবে, তো গরমটা হোক, ততক্ষণ রাধা গোবিন্দ কুঞ্জ মন্দিরে কি কথা বলছে আমি একটু শুনে আসি। এই বলে নরোত্তম শুনতে গেছে রাধা গোবিন্দের কথা কুঞ্জ মন্দিরে কান দিয়ে। তখন রাধারানী কুঞ্জের মধ্যে গোবিন্দের চরণ ধরে কান্নাকাটি করছেন, আত্মনিবেদন করছেন। বধূ হে, বধূ হে, বধূ হে, বধূ হে, কি আর বলিব আমি, বধূ হে, কি আর বলিব আমি, বধূ হে, কি আর বলিব, বধূ হে, কি আর বলিব আমি। জনমে জনমে জীবনে মরণে আমার প্রাণনাথ হও তুমি, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব, তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি, তাই সব সমর্পিয়া এক মন হইয়া, সব সমর্পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী হে, কি আর বলিব আমি, বধূ হে, কি আর বলিব আমি, বধূ হে, কি আর বলিব আমি। একুলে ওকুলে দুকুলে গোকুলে
কুলে অকুলে দুকুলে গোকুলে আপনা বলিব আয়, বড় শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল পায়। এখন না ঠেল ছলে এই অবলা যে হয় উচিত আমি ভাবিয়া দেখিন প্রাণনাথ বিনে গতি যে নাহি আখির নিমেষে যদি নাহি রে আখির নিমেষে যদি নাহি তবে এ পরাণে মরি চণ্ডীদাস কয়ে পরশরতন চণ্ডীদাস কয়ে পরশরতন আমি গলায় গাঁথিয়া পরি কি আর বলিব আমি কি আর বলিব বধু কি আর বলিব আমি গো বধু কি আর বলিব আমি গো বধু কি আর বলিব আমি গো কি আর বলিব আমি গো কি আর বলিব আমি বধু হে কি আর বলিব আমি বধু হে কি আর বলিব ও মায়েরা, নায়ক নায়িকার গল্প যদি শুরু হয় সে আর থামবে? নায়ক নায়িকার গল্প যদি শুরু হয়, তোমরা তো সিরিয়াল দেখো, ভালো বুঝবে তোমরা। নায়িকার গল্প নায়কের গল্প করতে করতে এক সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। এ বলে তো ও বলে, ও বলে তো এ বলে, এ বলে তো ও বলে, ও বলে তো এ বলে, দুজনের মধ্যে কথার শেষ নেই। সাধারণ নায়ক নায়িকার যদি কথার শেষ না হয়, জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নায়ক নায়িকা রাধা গোবিন্দ, তাদের কথা শেষ আছে? যুগ যুগ পেরিয়ে যাবে। নরোত্তম বাটিতে করে দুধ বসিয়ে দিয়েছিল, সেটা তার খেয়াল নেই। রাধা গোবিন্দের কথার মধ্যে ডুবে গেল নরোত্তম। কিন্তু দুধ কতক্ষণ গরম হবে মায়েরা? দুধ গরম হয়ে উঠলে উঠে যখন আগুনে পড়ে গেল, পুড়ে যেই গিয়েছে, অমনি নাকের মধ্যে পোড়া গন্ধ এসেছে নরোত্তমের। কি দুধ পোড়ার গন্ধ বেরোচ্ছে? সর্বনাশ, সর্বনাশ, আমি তো দুধ গরম করতে বসেই দিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ছুটে গেল দুধের কাছে, দেখলো অনেকখানি দুধ পুড়ে গেছে আগুনে। যেটুকু আছে বাকি, মনে মনে ভাবলো ওটুকু দিতে পারলে অন্তত অপরাধ থেকে বেঁচে যাব। এই বলে দুধের বাটিটা নামাতে গেছে, কাপড় দিয়ে নামাতে হয় ভুলে গেল, যেই খালি হাতে নামাতে গেছে ধ্যান ভেঙে গেল। প্রভু গো, গরম বাটি ছুঁইলে কি লাগবে? হ্যাঁ মায়েরা, ছ্যাঁকা লাগবে না? ছ্যাঁকা লাগলে যেমন শরীরের যন্ত্রণা হয়, চমকে ওঠে মানুষ। ধ্যানের মধ্যে ওই বাটিটা তুলতে গেছে, এবার বাটিটা খালি হাতে তুলতে গেছে, যেই খালি হাতে যেই ধরেছে ছ্যাঁকা লেগেছে, অমনি ছ্যাঁকায় ধ্যান ভেঙে গেছে। কিন্তু মায়েরা আশ্চর্য কি জানো বাবা? পুড়ে গেল হাত ধ্যানের মধ্যে, আর ধ্যান ভেঙে দেখছে দুটো হাতের মধ্যে লাল দগদগে ফোস্কা ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। মানে কি? সত্যি সত্যি নরোত্তম রাধা গোবিন্দের সেবা করছিল। হাতের মধ্যে ফোস্কা ভর্তি, যন্ত্রণা করছে। শ্রীনিবাস আচার্য ডাকছে, কিরে নরোত্তম, কতক্ষণ ধ্যান করবি রে? আরে জেগে ওঠ, আমার গায়ে একটু তেল মাখিয়ে দে, আমি তো নিক করতে যাব, স্নান করতে যাব। নরোত্তম তখন হাত দুটো চাদরের মধ্যে লুকিয়ে গুরুদেবের কাছে এসেছে, হাত দুটো চাদরের তলায়। কিরে
চাদরের তলায় মধ্যে হাত কেন রেখেছিস? কি হয়েছে হাতে? তুই জপ করছিস নাকি জপের মালা? মিথ্যে বলতে পারবে না। না গুরুদেব আমি জপ করছি না। তাহলে হাত কেন চাদরের তলায়? কি হয়েছে তোর হাতে? কি রে নরোত্তম, দেখি আমায় দেখা। এই বলে জোর করে যখন হাত থেকে উড়ানিটা উড়িয়ে দিয়েছে, দেখলো হাতের মধ্যে বড় বড় লাল দগদগে বড় বড় ফোসকা পড়েছে। কি নরোত্তম, তোর হাতের মধ্যে ফোসকা পড়লো কি করে? কি করে পড়েছে ফোসকা? নরোত্তম বলছে, হে গুরুদেব, আপনি যে বড় দয়াময়, করুণা করে আপনি আমায় সেবা দিলেন। রাধা গোবিন্দের ভজন সেবা দিয়েছিলেন, কিন্তু রাধা গোবিন্দের কথা শোনার তো আদেশ আপনি আমায় দেননি। আপনার আদেশ অমান্য করে আমি দুধ গরমে বসিয়ে দিয়ে যখন রাধা গোবিন্দের কথায় আমি শুনতে গেছি, দুধ এদিকে উঠলে উঠে পুড়ে গেল, আর আমি রাধা গোবিন্দের কথার মধ্যে ডুবে গেছি। পোড়া দুধের গন্ধ যখন আমার নাকে এলো, আমি দুধটা নামাতে গেলাম, কোন কাপড় দিয়ে নামাতে হয় ভিজে গেলাম। যেই খালি হাতে নামাতে গেছি, আমার দুটো হাত পুড়ে গেছে। গুরুদেব, কত করুণা করে আপনি আমায় রাধা গোবিন্দের সেবা দিলেন, কিন্তু আমার মনে হয় আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আমি কৃষ্ণ তাই গৌর হরি বল, গৌর হরি বল। সেবার যোগ্য কৃপা করে সেবা কৃপা করে সেবা আমায় দিলেন বটে। আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। কৃপা করে সেবা দিলেন বটে। আমি কৃষ্ণ সেবা যোগ্য নই হে। শ্রীনিবাস আচার্য বলছে, না না, এমন কথা কেন বলছিস? ওরে, আমার কাছে কত শিষ্যই তো এসেছে, কতজনই তো রাধা গোবিন্দের ভজন করেছে, কে তোর মতো ভজনের মধ্যে ডুবে গিয়ে দুটো হাতকে পুড়িয়ে ফেলতে পেরেছে? কে তোর মতো সেবার মধ্যে ডুবে গিয়ে রাধা গোবিন্দের দর্শন পেয়েছে, তাদের কণ্ঠস্বর শুনতে পেয়েছে? ওরে, তুই যেমন ভাগবতের সেরা, তুই যেমন সঙ্গীতের সেরা, তেমন তুই আজ রাধা গোবিন্দের ভজনেও সিদ্ধি লাভ করেছিস। যা, তোর বৃন্দাবনের কাজ সমাধা হয়েছে। বিভিন্ন লীলা খেলা করে গুরুদেবদের আজ্ঞায় নরোত্তম ফিরে এলো বাংলায়। বাংলায় ফিরে এসে নরোত্তম শুরু করেছিল বিরাট বড় একটা মহোৎসব নিজের গ্রামে, খেতুরি গ্রাম। ওই জন্য খেতুরির মহোৎসব খুব নামকরা মহোৎসব। মায়েরা, সেই মহোৎসবটা হয়েছিল নরোত্তমের বাড়িতে 1 মাস ধরে। সেই মহোৎসবে যোগদান করেছিলেন স্বয়ং নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মা। জাহ্নবা মা এসেছিলেন সেই অনুষ্ঠানে, মহোৎসবে। এইবার নরোত্তমের শেষ দিন যখন এগিয়ে আসছে, মাঝে মাঝে ধ্যানের মধ্যে ডুবে যেতেন। 2 দিন 3 দিন 4 দিন চলে যেত, কোনো জ্ঞান থাকতো না। পাড়ার কিছু দুষ্টু লোক, পাড়ার কিছু বদমাইশ লোক, নরোত্তম যখন এই ধ্যানের মধ্যে ডুবে যায়, কোনো জ্ঞান থাকে না, তারা প্রচার করেছে, অপপ্রচার, যে নরোত্তমের কথা বন্ধ হয়ে নরোত্তম অজ্ঞান হয়ে যায়। আর তোমরা খালি বলছো যে ও ধ্যান করছে, ধ্যান করছে। মোটেও ধ্যান করে না। ও একটা অব্রাহ্মণ, দত্ত পরিবারের ছেলে, একটা কায়স্থ হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ,
কায়স্থ হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, তার একটা পাপ নেই, সেই পাপে পাটা কথা বন্ধ হয়ে যায়। কি হলো জানো মায়েরা, একদিন ধ্যানের মধ্যে বসে গিয়ে নরোত্তম 7 দিন ধ্যানে ডুবে আছে, কোনো জ্ঞান নেই। 7 দিন কেটে গেছে। পাড়ার লোকেরা ওই কথাই বিশ্বাস করে নরোত্তমের ওই দেহটাকে মনে মনে ভাবলো মরেই গেছে, দেহটার মধ্যে কোনো প্রাণ নেই। তারা কারোর কথা না শুনে সবাইকে বাধা দিয়ে ওই দেহটাকে নিয়ে একটা চিতার উপরে বসিয়ে দিল। চিতার উপরে বসিয়ে দিয়েছে জ্যান্ত পুড়িয়ে মারবে বলে। আর যে ব্রাহ্মণ যাকে দীক্ষা দিয়েছিল বলে নরোত্তমের এত বদনাম, সেই ব্রাহ্মণটার নাম ছিল গঙ্গানারায়ণ চক্রবর্তী। গঙ্গানারায়ণ যখন শুনতে পেয়েছে গুরুদেবকে পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছে, আছাড় খেয়ে গুরুদেব গুরুদেব বলতে বলতে আছাড় খেয়ে বলল গুরুদেবের চরণে, গুরুদেব ও তোমরা আমার গুরুদেবকে পুড়িয়ে দিও না, আমার গুরুদেব সাধনার মধ্যে আছেন, আমার গুরুদেব মরেননি। কি বলছো তোমরা? তোমরা জানো না আমার গুরুদেবের লীলা? চরণ দুটি জড়িয়ে ধরে গঙ্গা নারায়ণ কাঁদছে, আরে কেঁদে কেঁদে চোখের জল ফেলে বলছে, হে গুরুদেব, আপনি যে সাধনা করছেন, আপনি যে ধ্যান করছেন, এই বোকা মানুষগুলো বোঝে না। আমার মৃত্যু হয় তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আপনি কৃপা করে ফিরে আসুন গুরুদেব। শিষ্যের চোখের জল যখন পায়ে পড়লো, 7 দিন পর চিতার উপরে কৃষ্ণ 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 বলে ধ্যান ভাঙল নরোত্তম। আমার গৌরাঙ্গ, সবাই হাত জোড় করে বসবেন, সবাই করজোড়ে বসবেন। নরোত্তমের প্রার্থনার পদ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রার্থনার পদ। ঈশ্বরের চরণে কি করে প্রার্থনা গীত গাইতে হয়, নরোত্তমের পদাবলীর মধ্যে সেগুলো পাওয়া যায়। 3 ঘন্টা ধরে যার পালা গাইলাম, তার পদ একটা গাইব না, তার প্রতি অসম্মান হবে। যে পদটা এখন গাইব নরোত্তম দাস ঠাকুরের বিখ্যাত একটি পদ, আমার গৌরাঙ্গ বলিতে হবে, আমার পুলক শরীর গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর ওগো হরি হরি বলিতে আমার নয়নে ববেনি, হরি 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 বলিতে নয়নে ববে। ওগো প্রভু হে, আর কবে বলো আমার নিতাই চাঁদ, নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। ওগো সংসার বাসনাময় বলো কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। এই পদাবলী কীর্তনগুলোই হচ্ছে আসল কীর্তন মায়েরা। ধীরে ধীরে আসল কীর্তন তো হারিয়ে যাচ্ছে। আমরা চমক দেখে আমরা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে চমক দেখে আমরা মনে করছি এইটাই বোধহয় কীর্তন। না, যে কীর্তন গানের মধ্যে মহাজন পদাবলী থাকে না,
মহাজন পদকর্তাদের কোনো গান থাকে না, সেই কীর্তন ভগবানের কাছে কোনো গ্রহণযোগ্য হয় না। নরোত্তম দাস ঠাকুর সারা জীবন ধরে যে কৃষ্ণ ভালোবেসেছে, তার প্রার্থনার মধ্যে দেখুন কি বলছেন, রূপ রঘুনাথ পদে রহিবে মোর আকুতি, বলো বলো কবে হাম হেরি বসে যুগল প্রীতি, ও কবে হাম হেরি বসে যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে, রূপ রঘুনাথ মানে ষড়গোস্বামীকে স্মরণ করলেন। রূপ সনাতন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, রূপ থেকে রঘুনাথ ছজনের চরণ বন্দনা করছে। রূপ রঘুনাথ পদে রঘুমোর আশ গো, রূপ রঘুনাথ পদে রঘুমোরা প্রার্থনা করয় সদা নরোত্তম দাস গো, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। হে শিষ্যগণ, এইবার তো আমার যাওয়ার কাল এগিয়ে এসেছে, ইহলোক পরিত্যাগ করে গোবিন্দের চরণে যেতে হবে, তাই আমার এই দশা হয় মাঝে মাঝে। তাই তোমরা আমার শিষ্যগণ, তোমাদেরকে আমি বলে দিই, যখন আমি দেহ ত্যাগ করব, আমার দেহ কেউ পুড়িয়ে দেবে না, আমার দেহ কেউ মাটিতে সমাধি দিয়ে দেবে না। তাহলে কি করব গুরুদেব? পোড়াবো না, সমাধি দেব না, তাহলে আমরা কি করব? কি করবে? পদ্মার জলে ভাসায় দেবে, পদ্মার জলে ভাষায় পদ্মা মায়ের কোলে আমি ঘুমায়ে থাকবো, পদ্মার জলে আমায় ভাসায় দেবে, পদ্মা মায়ের কোলে ঘুমায় থাকবো, পদ্মার জলে। ভাষায় যে পদ্মা মায়ের বুক থেকে গৌরাঙ্গ প্রেম লাভ করে তবেই আমার বৈষ্ণব জগতে আসা, মরণের পর এই দেহটা ওই মায়ের কোলেই আমি সমর্পণ করে দেব। তাই সত্যই যেদিন নরোত্তম দাস ঠাকুর দেহ ত্যাগ করলেন, তার শিষ্যরা তার দেহকে কাঁধে তুলে নিয়ে মহাশোকে পদ্মা নদীর তীরে যাচ্ছে, আর হরিনাম গাইতে গাইতে হরি বল হরি বল হরি বল বলছে। বদন ভরিয়া বলে মধুর হরি নাম, বদন ভরিয়া বলে মধুর হরি নাম। আরে বলিতে বলিতে নাম ওই পদ্মার তীরে গেল, বলিতে বলিতে নাম পদ্মার তীরে গেল। ওই নরোত্তমের সেই দেহ পদ্মার জলে ভাসাইল, জলে ভাসাইল। জলের ধাক্কায় ভাসতে ভাসতে মরা দেহটা যখন নরোত্তমের দেহটা সব দেহ হয়ে নরোত্তমের দেহ পদ্মা নদীর মাঝখানে যেই গেল, হয়ে ভেসে গেল। জলের মধ্যে পদ্মা নদীতে নরোত্তমের দেহ দুধ হয়ে ভেসে গেল। ওই জন্য যে ঘাট থেকে ভাসিয়েছিল সেই ঘাটটার নাম দুধ ঘাট। দুধ কেন হলো বাবা? বলে যে ছেলে শিশুকাল বয়সে মহাপ্রভুর কোলে বসে প্রেম রূপী দুগ্ধ পান করেছে, তার দেহটাকে রক্ত মাংসের দেহ আছে। কৃষ্ণ কৃপায় তার দেহটা দুধের মতো পবিত্র দেহ হয়ে গেছে। তাই পদ্মা নদীর মাঝখানে গিয়ে দুগ্ধ হয়ে ভেসে গেল নরোত্তমের দেহ, দুগ্ধ হয়ে মিশে গেল পদ্মা নদীর জলে।
হ্যাঁ, বলিতে বলিতে নাম পদ্মার তীরে গেল, নরোত্তমের সেই দেহ জলে ভাসাইল, যেই জলে ভাসাইল সেই দুধ হয়ে সেই জলের মধ্যে মিশে গেল। ভক্তরা সবাই পরের মধ্যে দাঁড়িয়ে নরোত্তম দাস ঠাকুরের নামে জয়ধ্বনি দিচ্ছে আর হরিনাম গাইছে। আপনারাও সবাই জয়ধ্বনি দিন, বলুন নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নরোত্তম জয় শ্যামানন্দ, জয় জয় নরোত্তম জয় শ্যামানন্দ, জয় জয় নরোত্তম জয় শ্যামানন্দ। জয় জয় নরোত্তম জয় শ্যামানন্দ। এইখানে নরোত্তমের লীলা আমরা রাখলাম। আপনারা সবাই এই গানটি গাইতে গাইতে সর্বস্বামী এবং বৈষ্ণবদের জয়ধ্বনি দিয়ে যাবেন। আপনাদের সবার কল্যাণ হোক এবং ঈশ্বরের করুণা আপনাদের উপর পড়ুক। জয় জয় নরোত্তম জয় শ্যামানন্দ, 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 জয় জয় নরোত্তম জয় শ্যামানন্দ। বিধুবনে নিত্য লীলা পরম আনন্দ, ভুবনে নিত্য লীলা পরম আনন্দ। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় ওই ভক্তরাজ নরোত্তমের বদন ভরে জয় দাও। ভক্তরাজ নরোত্তমের জয় ধরে জয় ওই প্রভু শ্যামানন্দের বদে দিলে জয়ী হবে, প্রভু শ্রী শ্যামানন্দের জয় দিলে জয়ী হবে। জয় বল হরি বল। প্রভু শ্রী শ্যামানন্দের জয় দিলে জয়ী হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। আমরা আস্বাদন করলাম নরোত্তম দাস ঠাকুরের জন্ম কথা, তার জন্মলীলা এবং তার জীবনী বৃত্তান্ত।